তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে ফিরলেন বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু। এবারের বিধানসভা নির্বাচনে টিকিট না মেলায় তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম। গতকাল সোশ্যাল মিডিয়ায় দলত্যাগের পর আজ দিল্লিতে গিয়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে ফিরলেন তিনি। যোগদানের পর তিনি স্পষ্ট জানান, তৃণমূল যে তাকে টিকিট দেবে না তা তিনি আগেই জানতেন এবং মনে মনে কংগ্রেসে ফেরার সিদ্ধান্তও নিয়েছিলেন। তার এই পদক্ষেপে বাদুড়িয়ার রাজনৈতিক সমীকরণে বড়সড় বদল আসতে পারে। তবে কি আগামী নির্বাচনে তিনিই হতে চলেছেন কংগ্রেস প্রার্থী? উত্তর দেবে সময়। लेकिन दिया नहीं तो हम आया, लेकिन हम आने के लिए हम लोग का दिल बहुत पहले से तैयार हो गया। थैंक यू सर 1 मिनट 1 मिनट हाँ बांग्ला बांग्ला আমি আপনার ঠিকই বলেছেন। নিশ্চিত আমি তৃণমূলের এমএলএ ছিলাম, আমি তার আগে কংগ্রেসের এমএলএ ছিলাম। সেদিনও আমি যে কারণে এসেছিলাম সেটা আপনাদেরকে আমি এর আগে বলেছিলাম যে বিজেপিকে আটকাতে আমি কিন্তু তৃণমূলে আবেদন করে যাইনি, আমাকে আনা হয়েছিল। আমার বাবার যে ব্যাকগ্রাউন্ড, আমার বাবা প্রায় 50 বছর ধরে এমএলএ ছিলেন, নেতা ছিলেন, গফর সাহেব সবাই চেনেন বাংলার বুকে। সেই বিজেপিকে আটকানোর জন্যে সেদিন আমাকে তৃণমূল দলের তরফ থেকে অনুরোধ করে আনা হয়েছিল যে আগে ব্যক্তি দল নয়, আগে দেশকে বাঁচাতে হবে। সেদিন এসেছিলাম। সেদিন আমি আমার মনে হয়েছিল, আজও হয়তো আমাকে টিকিট দেয়নি, একথা ঠিকই বলছেন, তবে আমি অনেক আগে থেকেই জানতাম যে আমি ওই দলে সত্যি অযোগ্য, তৃণমূলে আমি অযোগ্য। আমি যেদিন কয়েকদিন আগে প্রেস করেছি আপনারা দেখেছেন যে আমি বড় অযোগ্য এই দলে। তার কারণ আমার মানসিকতার সঙ্গে ওই দলের কোনো সম্পর্ক নেই। অনেক দিন থেকেই আমি নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নিয়েছিলাম এবং আমি আপনাকে বলে রাখি, আমি টিকিট দেয়নি, টিকিট দেবে নাও আমি জানতাম, কিন্তু আমি ঘরে ফিরবো এটা আমি তার আগে থেকেই জানতাম। থ্যাংক ইউ सर अब बताइए जी। नहीं, हम इस बात अभी पहले से बताए, टिकट नहीं मिला वो तो सही बात है, लेकिन हमारा साथ लास्ट 2-3 इयर्स हम सारे एक्टिविटी से बहुत दूर थे। हमारा जो दिल चाहता है, हम जिस घराना में किया है, हमारे पिताजी को जो बैकग्राउंड है, इसे हम लोग का एडजस्ट हम कर नहीं पाया। वो अगर दे नहीं दे, हम पहले से हम घर आने के लिए हम तैयार थे। थैंक यू सर 284 सीटों पर आपने उम्मीदवारों का डिक्लेयर वहां पर कर दिया है पश्चिम बंगाल में, उसमें एक नाम है आसिफ महबूब।